কি করছো? আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। 10টা বাজতে যাচ্ছে আর এখন নাস্তা করব। আজকে পরোটা বানিয়েছে, তারপরে হচ্ছে গরুর গোস্ত, সেমাই, এগুলো দিয়ে ঝটপট নাস্তা করে নিব। আর যাই বাহিরে তার নানা ভাইয়ের সাথে বৃষ্টি পড়ছে, বৃষ্টি এখন নাই, বৃষ্টির পানি জমে রয়েছে, সেগুলাতেও খেলাধুলা করছে। আর বৃষ্টি তো লাগাতার কয়েকদিন ধরে টিম 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 করে পড়তে পড়তে এদের চারিদিকে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। জামা কাপড় তো ঘরে শুকাতে গেলে পরে যা হয়, এই তো আছে, তো এগুলো নিয়েই চলছে। দেখা যাক আজকেও কি সারাদিন বৃষ্টি থাকে নাকি এখনই শেষ হয়ে যায়। মনে হচ্ছে আজকেও সারাদিন বৃষ্টি থাকবে। তাহলে আগে নাস্তাটা করে নিয়ে এরপরে জারিফকে ধরবো, জারিফকে নাস্তা করাবো। অন্ধকার দেখাচ্ছে, এখন তো 1টা বেজে গেছে। ওইদিকে কিছুক্ষণ আগে জারিফকে ঘুম পাড়িয়ে আসলাম, জারিফ এখন ঘুমাচ্ছে। আর এই তো কখনো বৃষ্টি কখনো রোদ, এই মেঘলা হয়ে আছে। মেশিনে জামা কাপড় দেওয়া হয়েছিল, সেগুলো ধোয়া হয়ে গেছে, কিন্তু মেলবো কিভাবে জানে নাই, কিন্তু জামা কাপড় ধুতেই হতো। কারণ হচ্ছে বাড়ির ছেলেরা অফিস করে, তো বাহিরে ক্যাদো ট্যাদোতে জামা কাপড় নষ্ট হয়ে যায়। আর এইদিকে জারিফ ঘুমাচ্ছে, এই সুযোগে জারিফের পাপা জারিফের চিপস খাচ্ছে। জারিফ আবার ঘুম থেকে উঠে না, বসে পড়ে। ঘুমাতে যাবার আগে ও আর আমি মিলে দুইজনে বসে একটু চিপস খেলাম, আমারও চিপস খেতে ইচ্ছে করছিল, আর সেজন্য হচ্ছে ওকে নিয়ে একটু বসে খেয়েছি। তো এখনো ঘুমাচ্ছে, তো আমিও গোসলে যাব, একটু আলসে লাগছিল, তাই ভাবলাম একটু বসে নেই, তারপরে যাই। আবার তাড়াতাড়ি যেতে হবে, ও আবার উঠে পড়লে পরে সমস্যা। আর মেশিনে অনেকগুলো জামা কাপড় দিয়েছে আম্মু। জাইফের পাপা রাতে এসেছিল বৃষ্টিতে ভিজে, তার জামা কাপড়, বাড়িতে আমার ভাইদের জামা কাপড়, আব্বুর জামা কাপড়, তো এই সব মিলে অনেক জামা কাপড় ছিল। বললাম মেশিনে দিয়ে দাও, মেশিনে তো ভালোভাবে চিপা হয়ে যায়। এরপরে আমাদের একটা রুম আছে যেখানে আপাতত খাট নেই, ওখানে আরও কয়েকটা তার লাগিয়ে জামা কাপড়গুলো দিয়ে ফ্যান ছেড়ে দাও, কিছুই করার নাই। কারণ জামা কাপড়ও তো ধুতে হবে, বেশিক্ষণ জমিয়ে রাখা তো ঠিক না, মানে বেশি দিন জমিয়ে রাখাও তো সম্ভব না, কিছু তো খাসতেই হয়। তো এখন এই যে মেশিন বন্ধ হয়ে গেছে, খেয়াল করি নাই, ব্লক করতে যাই খেয়াল করলাম, এখন যাই দেখি এগুলা কি করবে আম্মু। আম্মুকে বললি, আর ওইদিকে আম্মু রান্নাবাড়ি করছে, হয়তো প্রায় হয়ে গেছে শেষের দিকে। তো এই ঘরের ভিতরে এই চলছে, কাজ অনেক আছে, কিন্তু বাইরে যেতে পারছি না এই ওয়েদারের কারণে। বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি, আবার ঘরের ভেতরেও অনেক অসুস্থ, ঘরের ভেতরেও শরীর ওঠানামা করছে, বাহিরে ওয়েদারও ওঠানামা করছে, সব মিলিয়ে এখন আটকে পড়েছি। তারপর আমাদের তো আবার যেতে হবে, যে কাজগুলো আছে সেগুলো তো করা উচিত। কাজগুলো বলতে টুকিটাকি কেনাকাটা আছে, বাড়ির পাশে সিটি বাজার, স্বপ্ন, এগুলোতে যাব। কালকে আব্বুকে দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আনিয়েছি। জারিফে কিছু জিনিস ছিল, যেমন ছোটো বাচ্চা প্রয়োজন হয়। তো এইভাবেই চলছে, মানে বের হবার সময় আছে কিন্তু সুযোগ নাই, এমন একটা অবস্থা বিরাজ করছে। তাহলে ঠিক আছে, আর কথা না বাড়িয়ে যাই, ঝটপট গোসলটা শেষ করে ফেলি। তারপরে এই তো আজকে ওকে একটু ডক্টরের কাছেও নিয়ে যেতে চেয়েছিলাম। কালকে ওর পাপা ওকে যে ডক্টর দেখাতাম তার ফাইল নিয়ে এসেছে, বাট সিরিয়াল দিতে হয় সকালবেলা। এখন সিরিয়াল দেবে কে? আমার ভাই তো অসুস্থ, সাধারণত ওই সিরিয়াল দিত। এই সকাল 8টা বা 7:30টায় যেয়ে বসে থাকতে হয়, তাহলে 1-2 নাম্বার সিরিয়াল পাওয়া যেত।
না হলে তো অনেক সিরিয়াল হয় বৃষ্টির ভেতরে, বাচ্চাদের নিয়ে ওই এক জায়গায় আটকে আটকে থাকলে বাচ্চারা বেশি ডিস্টার্ব করে, দুষ্টামানি করে, ওদের ভালোও লাগে না। সেজন্য একটু মানে নিজেদের কষ্ট হলেও যাতে আগে সিরিয়াল পাওয়া যায় সেটাই ট্রাই করি। তো এখন ডাক্তারের সিরিয়াল দেওয়া হয়নি, তাই যেতে পারছি না। সিরিয়াল দিলে পরে ডাক্তার দেখিয়ে ফেলতাম, পাশাপাশি ওর আশেপাশে সুপার শপগুলোতে ঢুকে যে প্রয়োজনগুলো আছে সেগুলো সেরেও ফেলতাম, তাহলে আজকে হয়ে যেত। এখন হয়নি, কি আর করা। ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়ার এই একটা জ্বালা। এখন আল্লাহ জানে কার পকেটে টিস্যু ছিল, এখন টিস্যু ভিজে তারপর ঘোরার কারণে ছিঁড়ে বাকি জামা কাপড়ে লেগে আছে। এখন এগুলো ঝেড়ে ঝেড়ে তুলতে হবে। এখানে তুষার বৃষ্টি না, টিস্যু বৃষ্টি হলো। জামা কাপড়গুলো এই তো ঝেড়ে উঠানো হয়েছে, টিস্যু ছিল, ঠাস করে পড়ে গেছে, ফেলাইতে চাই নাই। এখন আমার ঝাড়ু দিয়ে তুলে ফেলতে হবে। একটা প্যান্টের ভেতরে ছিল টিস্যু, যেটার কারণে সবগুলো একেবারে টিস্যুতে জর্জরিত হয়ে গেছিল। এমনি কালারিং কালো নেভি ব্লু প্যান্ট শার্ট এগুলো তারা ফুটে থাকে। ফ্যান অফ করতে হবে, ঝাড়ু দেওয়া যায় না। তো আমি এখন খেয়ে নেব। জারিফ ওইদিকে ঘুমাচ্ছে আর জারিফের পাশে জারিফের পাপা শুয়ে আছে, আর টেবিলে আম্মু খাবার দিয়ে দিয়েছিল। তো আব্বু খাচ্ছে, আমার ভাই খাচ্ছে। তো জারিফের পাপাকে বললাম তুমিও খেয়ে নেও, উনি বললো একটু পরে খাবে, কারণ এখন একটু ঘুম দিচ্ছে, নাস্তা খেয়ে একটু শুয়েছে। তাই ভাবলাম যে যেহেতু জারিফ ঘুমাচ্ছে তাহলে আমি খেয়ে নিই, সেজন্য আমি হচ্ছে এই ড্রয়িং রুমে আমার খাবারগুলো নিয়ে এসেছি। আর আজকে আম্মু রান্না করেছে এই তো করলা ভাজি, রুই মাছের তরকারি, পেঁয়াজ আর টমেটো দিয়ে ডাল সব একবারে আমি প্লেটে নিয়ে এসেছি। আমার প্লেটে আমার যে বড় প্লেট আছে ওখানে সকালে নাস্তা করেছে, ওইটা আমাদের হাউস হেল্পার ধুচ্ছেন, মানে খালা ধুচ্ছে। তো সেজন্য এই প্লেটে আমি আমার দুপুরের খাবারগুলো নিয়ে এসেছি। আর এখন এই সোফার ঘরে বসেই খাবো। আর এখানে রয়েছে জাইফের পাপার হেলমেট, তো সরিয়ে এখানে খেয়ে নেই। আর জারিফের পাপা নাকি হচ্ছে সন্ধ্যার পরপরই চলে যাবে, কারণ হচ্ছে কাল অফিস আছে। আর টিম টিম করে তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামার কোনো নাম নিচ্ছে না।
তো সেজন্য আবার সকালবেলা যদি বৃষ্টি হয় অফিসে যেতে সমস্যা হবে, সেজন্য উনি হচ্ছে সন্ধ্যার পরপরই বের হয়ে যাবে। তো এই তো কী আর করা, তাহলে ঠিক আছে ঝটপট আমি খেয়ে নেই। আর যাই ঘুমাচ্ছিল তাকে আমি গোসল করে নিয়েছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিই। আর আমার মনে হচ্ছে যে এখানে একটু নিজের যত্ন নিচ্ছি, আর আম্মুর গরম গরম খাবার সব মিলিয়ে হয়তো একটু ইমপ্রুভ হয়েছে। বাসায় গেলে আবার সব এক হয়ে যাবে, কারণ হচ্ছে বাসা একেবারে একাকার হয়ে আছে। খালি বাসায় একরকম, কেউ ওখানে থাকলে আবার আর একরকম, মানে কাজে, সংসারের কাজে বিজি হয়ে যাব অন্তত কিছুদিন, 1-2 দিন ওগুলা গোছাতে আমার লাগবে। এরপরে আবার নিয়মের ভেতরে চলে আসবে, তখন জারি আমার মেন কথা আমাদের উপরে খেয়াল রেখে এরপরে থাকবো। আর সংসার বাড়ি হলে পরে হয়ে ওঠে না, যেগুলো মিনিমাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সেগুলো তো থাকতেই হবে। যেমন বাচ্চার ঘর, বাচ্চা ফ্লোরে খাবার ফেলছে, সেটা কি দেখেও না দেখার ভান করে ওটা ঝাড়ু না দিয়ে না মুছে তো আর চলে যেতে পারি না। সেই জন্য আমি ট্রাই করি প্রতিদিন একটু ঘর মোছার। অনেকের কাছে এটা মনে হয় প্রতিদিন ঘর মোছার কী আছে, কিন্তু প্রতিদিন ঘর মোছারও আছে। কারণ রান্না করছি, চলাফেরা করছি, মানুষ 2 জন থাকি বা 4 জন থাকি বা হচ্ছে 14 জন, ঘর ঠিকই নোংরা হয় চলাফেরা করতে গেলে। সেজন্য সেই অনুযায়ী ঘর মোছামাছিরও প্রয়োজন হয়। তো এক একজনের মানে কাজ এক এক রকম, কারো কাছে কোনো কাজ মানে কোনো জিনিস ময়লা দেখাতে পারে, কারো কাছে ময়লা নাও দেখাতে পারে, এই হচ্ছে ব্যাপার। আর আমি হচ্ছে কোনো কাজ করলে পরে হচ্ছে এত জাহির করি না, মানে কাজ করছি এত। অনেকে আছে যে একটু কাজ করলে পরে এত সুন্দর করে মানে ওই কাজটা ফোটায় বা বলতে পারে যে সে এই কাজটা করতে পারে, সে ওই কাজটা করতে পারে। বাট আমি এত গল্প করতে পছন্দ করি না। আমার কথা হচ্ছে আমি কাজ করেছি বা আমি কারো সম্পর্কে কি ভাবছি না ভাবছি সেটা একমাত্র আমার আল্লাহ জানে, তাই বান্দাদের বলার এত কিছু নাই। তাহলে ঠিক আছে, ঝটপট তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে আম্মু সবজি পাকোড়া করছে। এখানে স্যুপ করেছিল, আমার ভাই স্যুপ খেয়েছে, ভাজা পোড়া আপাতত খেতে পারবে না। জারিফ ওইদিকে খেলাধুলা করছে। জারিফ সোনায় যে এসেছে গুনগুন করে গান গাইতে গাইতে। আর জাইফের পাপা বিকেলেই চলে গেছে, বিকেলবেলা দুপুরে খাবার খেয়ে এরপরে চলে গিয়েছে। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সারাদিনই গুড়া গুড়া টিপটিপ বৃষ্টি হচ্ছে, দোয়া করছে যাতে কালকার বৃষ্টি না হয়। এই 3-4 দিন লাগাতার বৃষ্টি হলে চারদিক স্যাঁতসেঁতে হয়ে যায়, মানে একদমই ভালো লাগে না। বৃষ্টি তো হচ্ছে কিন্তু গরম প্রচুর, গাছপালার একটা মানে গাছের একটা পাতাও নড়ছে না, সেজন্য প্রচুর গরম লাগছে। তাহলে ঠিক আছে, ফ্যান চলছে কখন থেকে, ভাবছি জামা কাপড় সবগুলো একটু উল্টিয়ে দেই। ফ্যানের বাতাসে এখন ভরসা, ফ্যানের বাতাসে জামা কাপড়গুলো শুকানো হচ্ছে।